সন্ত্রাসের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও সরব হয়েছে হেফাজতে ইসলাম। নারীর ন্যায্য অধিকার সহ 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সংগঠনটির নেতারা বলছেন, ইসলামী মূল্যবোধ রক্ষায় এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় তারা আরো দৃঢ়ভাবে কাজ করতে চান। যখন গুলি খেয়ে মাটিতে পড়ে গেছেন, তার জবান থেকে জুড়ে আওয়াজ হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 মে সকাল 9টা থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় হেফাজতের মহাসমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন এই সমাবেশে। বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বক্তারা ইসলাম, নৈতিকতা এবং নারীর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সমাবেশের গুরুত্বপূর্ণ মুহূর্তে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন কর্মসূচি ঘোষণা দেন। আগামী 23 মে শুক্রবার বাদ জুমা সারা দেশে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। পাশাপাশি আগামী 3 মাস ব্যাপী বিভাগীয় সম্মেলন করে নারীর অধিকার ইস্যুতে জনসচেতনতা গড়ার পরিকল্পনাও জানানো হয়। এই সমাবেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জুনায়েদ আল হাবিব বলেছেন, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শাপলা চত্বরেই হতে হবে। তার বিচার বাংলাদেশের অন্য কোথাও হবে না। শাপলা চত্বরেই হাসিনার ফাঁসি দিতে হবে। দুপুর 1টার পর হেফাজতের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর মোনাজাতের মাধ্যমে এই মহাসমাবেশ শেষ হয়। পুরো আয়োজন পরিচালনা করেন আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারি। গত বছরের ডিসেম্বরেও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছিল হেফাজত, যা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই ধারাবাহিকতায় এবার নতুনভাবে পরিকল্পিতভাবে রাজনৈতিক মাঠে ফিরে এলো সংগঠনটি। আগামী 23 মের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি কি ধরনের জনসমর্থন পায়, কতটা প্রভাব ফেলে রাজনৈতিক পরিসরে, তা এখন দেখার বিষয়। তৌহিদ হাসান, সময়ের আলো।